বলিউডের জন্য সবচেয়ে বড় হুমকি কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি। একের পর এক বিগ বিগ বাজেটের ফিল্ম কিন্তু এনেই যাচ্ছে। বাহুবলী থেকে শুরু করে RRR, দেন KGF, এগুলো কিন্তু সব সাউথ ইন্ডাস্ট্রি থেকে এসেছে। রিসেন্টলি দেবারা আসতেছে। সাউথ ইন্ডাস্ট্রিরও কিন্তু থ্রেট আছে। সেই থ্রেটটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। আমরা তো সবাই মনে করি সাউথ ইন্ডাস্ট্রি একটা পুরো একটা কমিউনিটি, কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে। এই ছোট ছোট ইন্ডাস্ট্রিকে নিয়েই কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি, যার মধ্যে তামিল, তেলেগু, কান্নাডা, তো সবচেয়ে সমৃদ্ধ অ্যান্ড বৈচিত্র্যপূর্ণ ইন্ডাস্ট্রি মালায়ালাম ইন্ডাস্ট্রি। অ্যান্ড ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে সমৃদ্ধশালী ইন্ডাস্ট্রি বলা যায় এই মালায়ালাম ইন্ডাস্ট্রিকে, কেননা তাদের মধ্যে যে বৈচিত্র্যতা আছে, গল্প বলার যে শক্তি আছে, এটা বর্তমান সময়ে আর কোনো ইন্ডাস্ট্রির মধ্যে নাই। কিন্তু এই বছর কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি দারুণ একটা কামব্যাক করছে। প্রেমালু, আভেশাম, মঞ্জুমাল বয়েজ, এই সবগুলো ফিল্মে কিন্তু বছরের শুরুতে অনেক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মঞ্জুমাল বয়েজ বা 2018 ফিল্মগুলো দেখছেন তো তারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন যে কেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেরা বলা হয়। আজকে মালায়ালামে একটা ফিল্ম নিয়ে কথা বলবো যেটার নাম থালাপান। গল্পটা শুরু হয় একজন ইএক্স অফিসারের একটা ক্রাইম শো দিয়ে। তিনি তার কলিগের সবচেয়ে আলোচিত একটা কেস নিয়ে এই শোটা শুরু করেন। তো গল্পটা মূলত দুইজন পুলিশ অফিসারের, একজন সিনিয়র একজন জুনিয়র। তো সিনিয়র অফিসার প্রচন্ড রাগচটা, অল্পতেই খুবই রেগে যায়। অ্যান্ড তার সিনিয়র হওয়ার কারণে আশেপাশে তার অনেক শত্রু হয়ে গেছে। অ্যান্ড জুনিয়র অফিসার সবেমাত্র চাকরিতে আসছে, তিনিও খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে কারণে অনেকেই তাকে দেখতে পারে না। তো এই দুইজন পুলিশ অফিসারকে নিয়ে কিন্তু ঘটনার শুরু। তো ঘটনাটা তখনই মোড় নেয় যখন সিনিয়র অফিসারের বাসার ছাদে একটা ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি যেহেতু পাওয়া গেছে, অবভিয়াসলি সন্দেহটা পুলিশ অফিসারের দিকে যাবে। সাথে সাথেই সিনিয়র অফিসারকে অ্যারেস্ট করা হয় অ্যান্ড পুরো কেসটার দায়িত্ব দেওয়া হয় জুনিয়র অফিসারের উপর। তো জুনিয়র অফিসার ইনভেস্টিগেশন শুরু করে। একটা পর্যায়ে যে কিন্তু তার বাসার সামনে একটা লাশ পাওয়া যায়। তো কে করতেছে এই খুনগুলো, কারা করতেছে, কেন তাদেরকে ফাঁসাতে চাচ্ছে, তারা ইনভেস্টিগেশন শুরু করে যে অ্যাকচুয়ালি কারা খুন করতেছে। অপরদিকে পুলিশরাও কিন্তু তাদের ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তো শুনে খুবই ইন্টারেস্টিং মনে হলো। গল্পটা যেভাবে বলছে না, জাস্ট অনবদ্য, মানে এতটা এঙ্গেজিং করে গল্পটা বলছে। আপনি পুরো ফিল্মটা দেখা শেষ করলে জাস্ট 2 মিনিটের জন্য ভাববেন যে গল্পটা কিন্তু খুবই সিম্পল ছিল, কিন্তু যেভাবে তারা এটাকে প্রেজেন্ট করছে, যেভাবে স্টোরি টেলিং করছে, এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। আমার কাছে এক কথায় দারুণ লাগছে। স্ক্রিন প্লে থেকে শুরু করে রাইটিং, ডিরেকশন, সব কিছুই টপ নচ। অ্যান্ড মালায়ালাম ইন্ডাস্ট্রির এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাদের প্রধান শক্তি হচ্ছে সিম্পলিসিটি। তারা যেভাবে এত সিম্পল গল্পকে এক্সট্রা অর্ডিনারি লেভেলে নিয়ে যায়, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে করাটা খুবই টাফ। গ্রাউন্ডেড হয় স্টোরি। আমরা বলিউড বা তামিল, তেলেগুতে অনেক ফিল্ম দেখি যেগুলোর বাজেটই কিন্তু অনেক থাকে, কিন্তু কোয়ালিটি বলতে তেমন কিছু থাকে না। যেখানে বলিউডে আমরা 600-700 কোটি টাকার ফিল্মেও ভালো ভিএফএক্স দেখতে পাই না, সেখানে কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মিন্নাল মুরলীর মতো অনেক অসাধারণ ভিএফএক্স সমৃদ্ধ ফিল্ম আছে। তারা যেভাবে গল্প বলে, যেভাবে স্টোরিটা সাজায়, একটা পর্যায়ে যে মনেই হয় যে আমি ওই স্টোরির আশেপাশে আছি, আমার চোখের সামনে সবকিছু ঘটতেছে। বলিউড বা তামিল, তেলেগুতে কিন্তু অনেক বাজেট, অনেক স্কেল দেখি আমরা, অনেক হিউজ হিউজ সেট দেখি, কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু এত কিছু নাই। তাদের আছে গল্প, গল্প বলার ক্ষমতা, স্টোরি টেলিং। দিনকে দিন তারা একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। তো এই বছরটা একদমই মালায়ালাম ইন্ডাস্ট্রির, কেননা তাদের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। কি কামব্যাকটাই না করছিল এই বছর। পরপর 3টা ফিল্মে কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আবেশাম, প্রেমালু, দেন মঞ্জুমাল বয়েজ। প্রত্যেকটা ফিল্মে কিন্তু খুবই কোয়ালিটিফুল। আপনি কোনো ফিল্মে কিন্তু ইগনোর করতে পারবেন না। অন্যান্য ইন্ডাস্ট্রির ফিল্ম দেখতে গেলে সর্বপ্রথম মাথায় আসে যে কোন তারকা আছে, পছন্দের কোনো তারকা আছে বা পছন্দের কোনো এক্সপেক্টর আছে যার জন্য এই ফিল্মটা দেখতে চাই আমি। এইসব কিন্তু মালায়ালাম ফিল্ম দেখার ক্ষেত্রে মাথায় আসে না। আমার মাথায় আসে যে ফিল্মটা মালায়ালাম, তো আমি এটা দেখবো, কেননা আমি জানি এটার কোয়ালিটি ভালো হবে, আমাকে নিরাশ করবে না। এবার সেই গল্পের, তো একটা সময় যখন দুইজন পুলিশ অফিসার নিজেদেরকে বাঁচানোর জন্য একটা হোটেল রুম ভাড়া করে সেই হোটেলে আশ্রয় নেয়, তো তখনই কিন্তু পুলিশ অফিসার সেই হোটেলে রেড দিতে আসে। ওই মোমেন্টে যখন তাদের রুমে ঢুকে যেভাবে খোঁজা শুরু করে, একটা পর্যায়ে যে যখন বাথরুমের দিকে তারা এগিয়ে আসতে থাকে, ওই মোমেন্টটা জাস্ট দারুণ, মানে গুজবাম্পস দিয়ে দেয়, গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য। জাস্ট আপনি গুজবাম্পস হবেন গ্যারান্টি। তবু স্ক্রিন পে যেভাবে করা হয়েছে আপনাকে এঙ্গেজ রাখতে বাধ্য করবে। ভাবতে থাকবেন, আপনি গল্পের চারপাশে ঘোরাফেরা করবেন যে কেন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এরপরে কি হবে। তো সবসময় আপনি টেনশনে থাকবেন। পুরো গল্পে কিন্তু অনেক ছোট ছোট টুইস্ট আছে। এখানে কিন্তু শেষ না, একদম ফিল্ম যখন শেষ হয়ে যায়
একদম শেষ মোমেন্টে যে আরো বড় একটা টুইস্ট আছে, যেটার মাধ্যমে আমরা সবাই ধরে নিতে পারি যে এটা সিকুয়েল আসতে যাচ্ছে, এন্ড আমি খুবই এক্সাইটেড এটা সিকুয়েলের জন্য। তো রিসেন্ট টাইমে দেখা ওয়ান অফ দ্য বেস্ট মাইস্ট্রি থ্রিলার মুভি, তো আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড থাকলো। এন্ড আপনারা যারা দেখছেন ফিল্মটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ফিল্মটা আপনাদের কেমন লাগছে। সো বাই বাই, টাটা, ভালো থাকবেন।